রাশির মানুষদের কাছে অনেক কিছুই দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে রাহু গ্রহের প্রভাবে। হ্যাঁ, রাহু গ্রহের প্রভাবে অনেক কিছু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র মতে মানা হয়ে থাকে যে রাশির ষষ্ঠভাবে রাহু গ্রহ দুর্দান্ত কিন্তু ফল দিয়ে থাকে। কিন্তু কন্যা রাশির মানুষদের মনে একটা প্রশ্ন জাগবে যে রাহু গ্রহ বিগত 1 বছর ধরে রাশির ষষ্ঠভাবে গোচর অবস্থান করছে এবং সেই গোচর অবস্থান করবার ফলেতে আমরা অনেক কিছু কিন্তু সেই রকমভাবে উন্নতি লক্ষ্য করতে পারিনি। হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন আসবে কন্যা রাশির মানুষদের মনেতে। এখন এমন কি ঘটতে চলেছে যে রাহু গ্রহের কাছ থেকে অনেক কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন পাওয়া সম্ভব হবে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত রাশির ষষ্ঠভাবেই গোচর অবস্থান করবে এবং শতভিষা নক্ষত্রে রাহু গ্রহ এই সময় পর্যন্ত গোচর অবস্থান করবে। তার ফলে অর্থনৈতিক দিক থেকে যেমন লাভবান হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে, তেমনি কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা বা পরিবর্তনের সম্ভাবনা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছেতে। এবং সেই ফলগুলো যাতে আরও ভালোভাবে পাওয়া সম্ভব হয় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং বেশ কিছু টেনশন কিন্তু থাকবে এই সময়তে, সেইটাও কিন্তু ভিডিওতে আলোচনা থাকবে। রাহু গ্রহের দুষ্প্রভাবে যে চিন্তার কারণগুলো লক্ষ্য করা যাবে সেই বিষয় নিয়েও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তাই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি আমি বলবো শেষ পর্যন্ত দেখবার জন্য, কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু কন্যা রাশির মানুষদের কাছে থাকবে এই বিশেষ ভিডিওতে। আমার একান্ত আবেদন বা অনুরোধ থাকলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারণ কি অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজি শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ফিরে আসা যাক মূল আলোচনাতে। সবার আগে যে প্রশ্নটা মানুষের মনেতে জাগবে যে রাহু গ্রহ রাশির ষষ্ঠভাবে 2025 সালের মে মাস থেকে গোচর অবস্থান করছে, তাহলে এতদিন পর্যন্ত সেই ফল পাওয়া গেল না কেন বা পেলাম না কেন আমরা? আমার একটা প্রশ্ন থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, খুব সহজ প্রশ্ন, উত্তর সবাই দিতে পারবে আমি জানি। আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি তাহলে সেই বাড়ির রেনোভেশন বা সারাই করবার জন্য মালিকের পারমিশন নিতে হয় কি? আর নিজের বাড়িতে যদি থাকা হয় তাহলে রেনোভেশন বা সারাই করবার জন্য কোনো ধরনের কারোর পারমিশন দরকার লাগে কি? পকেটের পারমিশন ছাড়া আর কারো পারমিশন লাগে কি? তাহলে প্রশ্নের উত্তর কিন্তু সবার কাছেই জানা থাকবে। সেটা হলো স্বভাবতই সবাই বলবে কিন্তু একটাই কথা, যে নিজের বাড়িতে থাকলে আবার কারো পারমিশন দরকার হয় নাকি? হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকলে কিন্তু পারমিশনের দরকার, নিজের বাড়িতে থাকলে শুধু পকেট পারমিট করছে কিনা সেইটাই দেখতে হয়। অর্থাৎ সেই রকমই কিন্তু রাহু গ্রহের ক্ষেত্রে ঘটতে চলেছে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে কিন্তু গোচর অবস্থান করবে। রাহু গ্রহেরই নক্ষত্র শতভিষা নক্ষত্র। তার ফলে রাহু গ্রহ কিন্তু আর কারোর কাছ থেকে পারমিশন নেবে না, কিন্তু হ্যাঁ, আর কারোর কাছ থেকে কিন্তু পারমিশন রাহু গ্রহ নেবে না। অর্থাৎ সঠিক ফলটা কিন্তু রাহু গ্রহের কাছ থেকে এই সময়তে অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। আমি আশা করব এই বিষয়টা সবার কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে এবং সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং মনে রাখতে হবে যে রাহু গ্রহই কিন্তু পারে হঠাৎ করে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন করা, অর্থাৎ হঠাৎ করে খারাপও যেমন করতে পারে, হঠাৎ করে খারাপ ভালোও তেমন করতে পারে। এবং রাহু গ্রহের দ্বারাই কিন্তু সম্ভব হয় যে হঠাৎ করে কোটিপতি করবার মতো সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ রাহু গ্রহের মধ্যে কিন্তু সেই পাওয়ার বা সেই শক্তিটা আছে, এবং যেহেতু শতভিষা নক্ষত্রে রাহু গ্রহ গোচর অবস্থান করছে তাই কিন্তু সেই শক্তিটা আরো দ্বিগুণ হবে। রাশির ষষ্ঠভাবে শতভিষা নক্ষত্রে রাহু গ্রহের এই গোচর অবস্থান কিন্তু কন্যা রাশির মানুষরা, মানে যে সকল মানুষেরা রাজনীতির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সফলতা পাওয়ার মতন একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বা হঠাৎ করে রাহু গ্রহ দেখা যেতে পারে যারা রাজনীতিতে যুক্ত আছে সেই সকল কন্যা রাশি মানুষদের ক্ষেত্রে কিন্তু
প্রাপ্তি মানে নতুন কোনো দুর্দান্ত পদ প্রাপ্তির মতন ঘটনাও কিন্তু ঘটাতে অনুঘটকের মতো কিন্তু কাজ করবে। ষষ্ঠভাবে রাহু গ্রহ রাহুর নক্ষত্রে গোচর অবস্থান কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র অথবা সমাজে যে সকল কন্যা রাশির মানুষেরা কোনো ধরনের রাজনীতিতে শিকার হয়েছিল, কোনো ধরনের রাজনীতি তোমার বিরুদ্ধে বা চক্রান্ত হচ্ছিল তোমার বিরুদ্ধে, অথবা কোনো শত্রুতা বৃদ্ধি পেয়েছিল তোমার বিরুদ্ধে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু সেই ধরনের সমস্যার থেকে কিন্তু মুক্তি পাওয়ার মতন একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ রাহু গ্রহের প্রভাবে অনেক কিছু কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। অর্থাৎ এইবার কিন্তু শত্রুর বিনাশ হবে অতি অবশ্যই। হ্যাঁ, এইরকম ধরনের দুর্দান্ত সম্ভাবনা রাহু গ্রহের প্রভাবে কন্যা রাশির মানুষেরা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবে আগস্ট মাসের 1 তারিখের মধ্যে, এবং শত্রুর হাত থেকে নিষ্কৃতি পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে। অবশ্যই দেখবে এই রকম ঘটনা আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কন্যা রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে। এবং যেহেতু রাশির ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ সংক্রান্ত বিষয়তেও কিন্তু বিচার করে থাকি, অর্থাৎ রাশির ষষ্ঠ ভাব থেকে ঋণ সংক্রান্ত ব্যাপারকেও বিচার করা হয়ে থাকে, সেহেতু আমি বলবো যে সকল কন্যা রাশির মানুষেরা ঋণ গ্রহণের প্রচেষ্টা করেও সফল হচ্ছিল না, ব্যাংক কোনো কারণে হয়তো কোনো কারণে রিজেক্ট করে দিচ্ছিল সেই ঋণ, হ্যাঁ এইরকম অনেক ক্ষেত্রে তো অনেক কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে তো ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল। যে সকল কন্যা রাশির মানুষেরা একাধিক ঋণে জড়িত ছিল, ঋণ পরিশোধ করতে পারছিল না, চাপে ছিল, সেই সকল কন্যা রাশির মানুষদের সেই ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া কিন্তু অবশ্যই সম্ভব হবে। অর্থাৎ নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রে যেমন সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, তেমনি পুরানো ঋণ পরিশোধের ক্ষেত্রেতেও বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। পরিবার অথবা নিজের বিষয়তে কিন্তু বলবো যে স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য বেশ কিছু চিকিৎসাজনিত ব্যয় এই সময়ের মধ্যেতে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে, কারণ রাহু গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করছে রাহু গ্রহ, এবং তার ফলেতে কিন্তু পরিবারের কোনো সদস্যের জন্য স্বাস্থ্য সম্পর্কিত ব্যয় বা চিকিৎসার জন্য কোনো ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগস্ট মাসের 1 তারিখের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, কিছু চিন্তার কারণ প্রথমে আমি বলে দিয়েছি থাকবে, এইটা হচ্ছে একটা চিন্তার কারণ। এই সময় বেকার যুবক যুবতীদের কাছে কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু ষষ্ঠভাবে রাহু গ্রহ রাহুর নক্ষত্রে গোচর অবস্থান করছে, অর্থাৎ শতবিশা নক্ষত্রে গোচর অবস্থান করছে, এবং রাশির দশম ভাবে গোচর দৃষ্টিও থাকছে বলবান রাহু গ্রহে। শুধু রাহু গ্রহ বলবো না, বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো সুযোগ আসবার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা চন্দ্র রাশি অনুযায়ী। বিশেষভাবে বলা যায় যে সকল কন্যা রাশির যুবক যুবতীরা হয়তো প্রচেষ্টা করছে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য, বা আগে অংশগ্রহণ করেছিল ফলাফলের জন্য ওয়েট করছে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু বা যুবক যুবতীদের কাছে, বেকার যুবক যুবতীদের কাছে বিশেষ কিন্তু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আইটি, টেকনিক্যাল, সফটওয়্যার, এআই, এই সকল ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে, বা এই সকল বিষয়তে সুযোগ সুবিধা বেশিভাবে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে। অর্থাৎ কন্যা রাশি কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তনের সুযোগ আসতে কিন্তু এই সময়তে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মারফতে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার কিন্তু একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কন্যা রাশির মানুষেরা জানতে পারবে যে কোন কোন বিষয় দিয়ে কী কী উন্নতি হওয়া সম্ভব হবে, রাহু গ্রহের প্রভাবে কী কী দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে, সেইগুলো জানা সম্ভব হবে। অবশ্যই আমি আবার অনুরোধ করলাম ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য।
প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি অনুরোধ করব যে মনে করে কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। তাই অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না। এবং যারা ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ নম্বরের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। যেমন কর্মপ্রার্থীদের কাছে নতুন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু যে সকল কর্মচারীরা অলরেডি কর্মের সাথে যুক্ত আছে, কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করতে চাইছে বা পরিবর্তন করবে বলে অনেকদিন ধরে একটা প্রচেষ্টা করছিল কিন্তু কোনোভাবে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে না, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু এই সময়তে একটা দুর্দান্ত সুযোগ আসবার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে সেই রকম ধরনের সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। শুধু তাই নয়, কিন্তু বিদেশ ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়তে যেমন লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ যে সকল কন্যা রাশি মানুষেরা আগ্রহী আছে সেই সকল কন্যা রাশি মানুষদের ক্ষেত্রেতে, তেমনই কিন্তু যে সকল কন্যা রাশি মানুষেরা এমএনসি কোম্পানিতে কাজের জন্য কোনো প্রচেষ্টা করছিল বা করছে এখন, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু এই সময়তে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনা অনেক সময়তে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না। যে সকল কন্যা রাশি মানুষেরা আগ্রহী ছিল হয় ভিসা অথবা পিআর সংক্রান্ত সমস্যার জন্য, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু বা মানুষদের কাছেতে কিন্তু সেই বিষয়তে এই সময়তে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে সেই বিষয়তে সফলতা আসবার একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ যে সকল কন্যা রাশির মানুষেরা কোনো আগ্রহী আছে যে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাবে অথবা কাজের জন্য বা কার্যসূত্রে যাবে বা কার্যসূত্রে বা কোনো ব্যবসা সূত্রে যাবে অথবা বিদেশে গিয়ে কাজকর্ম করবার জন্য যে সকল কন্যা রাশির মানুষেরা অনেক দিন ধরে আবেদন করছিল বা চেষ্টা করছিল, এই সময়তে কিন্তু সেই প্রচেষ্টা সফল হতে লক্ষ্য করা যাবে যদি ঠিকমতো করে সেই প্রচেষ্টা করা যায়, বা সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে প্রচেষ্টা ত্রুটি কিন্তু একদমই রাখা উচিত নয়। সফলতা আসবার সম্ভাবনা অনেকটাই কিন্তু আগের থেকে দ্বিগুণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্তভাবে সব কাজ সহজ পদ্ধতিতে করতে লক্ষ্য করা যাবে কন্যা রাশি মানুষদের, এবং কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে চিন্তা ভাবনার মাধ্যমে নিজের পদোন্নতির প্রচেষ্টাও কিন্তু এই সময়তে করতে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। অর্থাৎ আগের প্রচেষ্টা সফল হচ্ছিল না, এখন কিন্তু সেই প্রচেষ্টাই দেখা গেল সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং তার থেকে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা পূর্ণভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ দুর্দান্ত একটা সময় কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে। যেহেতু রাশির দশমভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দেখবে যে এই ধরনের একটা সফলতা পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা কন্যা রাশির মানুষেরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। বারবার করে বলবো, কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু দুর্দান্ত একটা সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাশির দ্বিতীয়ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য অবশ্যই বলবো যে সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতেও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কোনো ভূমিকা গ্রহণ করবে এই সময়তে কিন্তু কন্যা রাশির মানুষেরা। তবে একটা সমস্যা এখানে লক্ষ্য করা যেতে পারে, যেমন দাঁতের সমস্যা অথবা চোখের সমস্যা বা মুখমণ্ডলের কোনো সমস্যা কিন্তু এই সময়তে একটা লক্ষ্য করবার মতন সম্ভাবনা লক্ষ্য করতে পারা সম্ভব হবে কন্যা রাশি মানুষদের ক্ষেত্রেতে। তার ফলে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করতে পারা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে, বা এই বিষয়তে একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারোর প্ররোচনাতে কিন্তু কোনো জায়গাতে এই সময়তে কোনো লগ্নি করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করা উচিত হবে, যেহেতু রাশির দ্বাদশ ভাবকেও কানেক্ট করছে রাহু গ্রহ। অবশ্যই কন্যা রাশি মানুষদের কাছে বলবো যে যেহেতু রাশির দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবে
বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই বারবার করে বলবো যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবার আগে একটু বিবেচনা করা উচিত হবে। তাই সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার মতন একটা সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরিবারে হঠাৎ করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা সেই কারণে সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন পরিবারে একটা ঘটনাও ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই পরিবারের যদি কোনো ভুল ধারণা যাতে অত্যধিক না বৃদ্ধি পায়, সেই ভুল ধারণাকে অবশ্যই বলবো যে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই কিন্তু মিটিয়ে ফেলাটা উচিত হবে, বা তার সমাধান সূত্র বের করে নেওয়া উচিত হবে। কারণ না হলে কিন্তু পরিবারে অযথা কিন্তু অশান্তি সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে রাহু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, তাই এই রকম ধরনের ভ্রম সৃষ্টি করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মোটামুটি বলা যেতে পারে যে কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু রাহু গ্রহের প্রভাবে, মানে রাহু গ্রহের প্রভাবে বলবো না, রাহু গ্রহের নক্ষত্রের প্রভাবে, শতবিশা নক্ষত্রের প্রভাবে বা শতবিশা নক্ষত্রের গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ কিছু সুযোগ কর্মক্ষেত্রের জায়গাতে যেমন আসতে লক্ষ্য করা সম্ভব, তেমনই কিন্তু ব্যবসা ক্ষেত্রেতেও বিশেষ কিছু বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো এই সময়তে বেশ কিছু উপায় কিন্তু পালন করা অবশ্যই উচিত। তাতে কিন্তু রাহু গ্রহের কাছ থেকে যেমন শুভ ফল পাওয়া সম্ভব হবে, তেমনি রাহু গ্রহের যদি কোনো সাপোজ দুষ্প্রভাব থেকে থাকে তাহলে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে দুধ এবং কাঁচা গরুর দুধ এবং কালো তিল দ্বারা কিন্তু অভিষেক করা উচিত, এবং সাথে সাথে ওম নমঃ শিবায় 108 বার, অন্তত পক্ষে 108 বার জপ করাটা উচিত হবে। এবং সামনেই কিন্তু মহাশিবরাত্রি আছে, এবং এই শিবরাত্রিতে কিন্তু বেশ কিছু উপায় পালন করা উচিত। যার যা সমস্যা সেই সম্পর্কিত ব্যাপারেতে একটি বিশেষ ভিডিও কিন্তু পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটি আমি এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, পারলে সেইখান থেকে দেখে একটা যে কোনো উপায় শিবরাত্রির দিনকে কিন্তু অতি অবশ্যই পালন করো নিজের প্রয়োজন অনুযায়ী। তাহলে কিন্তু অনেক কিছু ওখানে প্রয়োজন অনুযায়ী উপায় বলা হয়েছে, সেই উপায়গুলোর মধ্যে যেটা তোমাদের ভালো লাগে সেই উপায়টা পালন করো, দুর্দান্ত ফল অবশ্যই কিন্তু পাবে। এবং বারবার করে বলবো সেই ভিডিওটা দেখে নিতে কিন্তু একদমই ভুলো না। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই বলবো যে ওম গাং গণপতয় নমঃ অন্তত পক্ষে 28 বার, আর যদি 108 বার করা সম্ভব হয় তাহলে আরো ভালো হয়। প্রতিদিন জপ করা উচিত নিত্যকর্ম শুরু করবার আগে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে